রবিবার ভোরে ইরান ইসরায়েল কনফ্লিক্টে যেমন একটা অন্য ছবি দেখলো গোটা বিশ্ব, যে ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে আমেরিকায় এবার ইসরায়েলকে সামনে রেখে যে লড়াইটা চালাচ্ছিল তাতে হলো না। তিনটে জায়গায় ইরানের সেখানে রীতিমতো আক্রমণ শানালো আমেরিকা। কখন ঘটলো না, রবিবার দিন মধ্যরাতে ঘটলো এবং সকালবেলা দেখলো গোটা বিশ্ব। কিন্তু তারপরে গোটা বিশ্ব যেটা আরো একটা জিনিস দেখলো সেটা হচ্ছে যে ইরানের পাশে বা ইরানকে সাপোর্ট করতে দাঁড়িয়ে গেল পরপর কয়েকটা দেশ। আর তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা টুইট যেটা সমাজ মাধ্যমে এই মুহূর্তে ভীষণভাবে আলোচিত। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তিনি বলেছেন যে তার ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে, কিন্তু এখানে কোথাও একটা প্রশ্ন মনে যাচ্ছে না যে কেন শুধুমাত্র ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তিনি কথা বলেছেন, কারণটা কি? কোথাও কি একটা বৃহত্তর ভূ রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে? এই প্রশ্নটা উঠে আসছে যে কেন শুধুমাত্র ইরানের সঙ্গে কথা বলেছেন বলে পোস্ট করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা এই গোটা বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলা স্টুডিওতে। এই যে পোস্টটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এই পোস্টটা যখন গোটা বিশ্ব দেখলো, আমি পোস্টটা একটু চালাতে বলবো। তিনি বলছেন, আমরা পোস্টটা একটু শুরুতে দেখাই। তিনি খুব স্পষ্ট করে বলছেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আমার কথা হয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের বিশদে আলোচনা হয়েছে, সামরিক সংঘাত নিয়ে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি, অবিলম্বে আলোচনা ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা লাঘবের আবেদন জানাচ্ছি। আমি আপনার কাছে যেটা জানতে চাইবো, উনি কেন শুধুমাত্র ইরানের প্রেসিডেন্টের সাথে কথা বললেন, কেন কথা বললেন না ইসরায়েলের সঙ্গে? বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তো ভালো সম্পর্ক। দেখুন, প্রথম বুঝতে হবে যে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী যে টুইটটা করেছে তার যদি ইংরেজি টুইটটা আপনারা দেখেন, সেই ইংরেজি টুইটে উনি তিনখানা ওয়ার্ড ইউজ করেছে। যদি সম্ভব হয় একবার যদি খোলেন প্লিজ, রেখে দিন এটা। সেখানে তিনটে কথা তার উনি ইউজ করেছেন। একটা হচ্ছে স্টেবিলিটি, একটা হচ্ছে ডিপ্লোমেসি, আর একটা হচ্ছে ডায়ালগ। বাকি অনেকটা লিখেছেন, সেটা আপনিও বললেন আমিও বললাম। এই তিনটে শব্দ শুধুমাত্র যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দ্বারা করা টুইটের তিনটে অক্ষর তা নয়, এটা তার থেকে অনেকটা এগিয়ে গিয়ে গোটা পৃথিবীর ডিপ্লোমেসির স্তম্ভ যে ভারতবর্ষ সেটা বুঝিয়ে দিচ্ছে একটা টুইট। যখন গোটা বিশ্ব তোলপাড়, সবাই উঠছে নামছে, যে যাকে পারছে যখন খুশি অ্যাটাক করে দিতে পারে, সেই সময় দাঁড়িয়ে একটা পৃথিবীর মধ্যে একটা ভীষণ রকম অগোছালো অবস্থা চলছে, সেই সময় দাঁড়িয়ে একজন প্রধানমন্ত্রী যার দেশের আশেপাশে যেরকম নেবারহুড আছে, সে অতটা ভালনারেবল নেবারহুড খুব কম জায়গায় আছে, সেরকম একটা প্রধানমন্ত্রী সেই জায়গায় দাঁড়িয়ে উইথ ওয়ার্ল্ডস 4th লার্জেস্ট আর্মি সে টুইটটা করে বলছে আই প্লেজ ফর পিস। সে টুইটটা করে বলছে শান্তি আনার সব থেকে বড় উপায় এখন ডিএসকালেশন, শান্তি আনার সব থেকে বড় উপায় এখনো ডিপ্লোমেসি, এখনো ডায়লগ, এবং সে ডায়লগ এবং ডিপ্লোমেসির মাধ্যমে স্টেবিলিটি আসতে পারে। স্টেবিলিটি যখন একজন প্রধানমন্ত্রী, যিনি একজন রাজনৈতিক চরিত্র, যিনি একজন কূটনৈতিক চরিত্র, তিনি যখন গিয়ে স্টেবিলিটির কথা বলে, ওটা ওখান থেকে অনেকটা ধাপ উঠে গিয়ে সে একটা স্টেটসম্যান হয়ে দাঁড়ায়। সে একটা বিশ্বের কাছে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায় যেটা কিন্তু আর রাজনীতির পরিকাঠামোতে তাকে বেঁধে রাখা যায় না। এবং আপনি যখন আজকে ডেটে দাঁড়িয়ে আমাকে এই কোয়েশ্চেনটা করছেন যে ইসরায়েলের সাথে কেন কথা নয়, কেন ইরানের সাথে কথা, তার সিম্পল একটা উত্তর আছে, তার ডিপ্লোম্যাটিক একটা চিন্তা ভাবনা আছে তার পিছনে। প্রথম কথা, সিম্পল উত্তরটা হলো ইসরায়েল এবং ইরান দুজনেই ভারতের কাছে কিন্তু প্রুভেন অ্যালাই। দুজনেই আমাদের, একজন তেল দিয়েছে, একজন টেকনিক্যাল সাপোর্ট দেয়, দুজনের সাথে আমাদের যথেষ্ট ভালো সম্পর্ক। কিন্তু আমি বারবার যে জিনিসটা পয়েন্ট আউট করার চেষ্টা করছি, এটা জুলাই মাস, সামনে ব্রিক্স, এটা জুন মাস শেষের দিকে, সরি আমি জুলাইয়ে পৌঁছে গেছি, কারণ আমি চাইছি ব্রিক্সটা খুব তাড়াতাড়ি হোক। এবং এই ব্রিক্স কনফারেন্সটায় যে মানুষটা সব থেকে ইম্পর্টেন্ট, সেই মানুষগুলো হচ্ছে ব্রিক্সের মেম্বার্স যারা। আমরা একটু দেখাই ব্রিক্সের মানচিত্রটা। আমি প্রোডাকশন টিমকে বলবো, আমি সেজন্য একটু প্লাজমাতে যাব, যে বিশ্বের মানচিত্রটা ঠিক কেমন। ব্রিক্সের মানচিত্রটা যদি আমরা দেখি তাহলে কোন কোন দেশগুলো রয়েছে ব্রিক্সে, মানে কোথাও কি একটা আগে নিজের ঘর গোছাবো, তারপরে অন্যের পাশে দাঁড়াবো, সেইটা। আমি শুভাশিস আপনাকে বলবো যে এই যে ব্রিক্সে যে দেশগুলো রয়েছে, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সব থেকে বড় যে তিনটে দেশ, সৌদি আরবিয়া রয়েছে, ইজিপ্ট রয়েছে, তারপরে
ইরান রয়েছে এই ব্রিক্সে, এখানে সবথেকে ইম্পর্টেন্ট অ্যানালাইসিসটা যেটা আপনাদের বোঝাটা খুব প্রয়োজনীয়, সেটা হলো প্রথমে আমি যে দেশটার কথা বলবো সেটা হলো রাশিয়া। সেকেন্ডলি যারা মাদার ইউনিট অফ ব্রিক্স, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, ব্রাজিল, যারা মাদার ইউনিট অফ ব্রিক্স অ্যান্ড সাউথ আফ্রিকা, ঠিক আছে? এই যে ইউনিটগুলোকে যদি আমি একত্রিত ভাবনা চিন্তা করি, তাহলে আমরা যেটা বুঝতে পারবো যে একটা হচ্ছে মিলিটারি পাওয়ার প্লাস ইকোনমিক পাওয়ার, দ্বিতীয়জন হচ্ছে প্রচন্ড রকমভাবে রিসোর্সফুল অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়া হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড, শুধু তাই নয়, ইনফ্যাক্ট দ্য বিগেস্ট পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড। আর অ্যাজ এ রিসোর্স সব থেকে বেশি রিসোর্স আছে যেই দেশগুলোর মধ্যে, তাদের মধ্যে একটা। এবং তৃতীয় জিনিসটা বোঝাটা খুব প্রয়োজনীয়, সেটা হলো অ্যাজ এ কনজিউমার মার্কেট, ইন্ডিয়ার কম্পারিজনে কোনো কনজিউমার মার্কেট পৃথিবীতে নেই। এবং চায়না অ্যাজ এ স্মল স্কেল মিড স্কেল ম্যানুফ্যাকচারিং মার্কেট সাংঘাতিক বড়। যেহেতু ব্রিক্সের মধ্যে যে প্রিন্সিপালসগুলো বা যে ডক্ট্রিনগুলো ফলো করা হয়, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ডক্ট্রিন হচ্ছে কোঅপারেশন, আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্টার হচ্ছে রিলেশনশিপ অ্যান্ড কমিউনিকেশন। আমি এইগুলোতে আসবো, রিলেশনশিপ, কমিউনিকেশন, ট্রেড, আর কি কি সম্পর্ক আছে সেগুলোতে আসবো। কিন্তু এই যে এই দেশগুলো রাশিয়া, চায়না, ইন্ডিয়া, ইউএই, ইরান, ইথিওপিয়া, সৌদি আরব, ইজিপ্ট, সাউথ আফ্রিকা, ব্রাজিল এবং আর্জেন্টিনা, এই যে দেশগুলো রয়েছে, আমি এর মধ্যে থেকে কয়েকটা দেশকে একটু বেছে নিই। রাশিয়া, চায়না, ইন্ডিয়া, যদি আমরা বেছে নিই, তাহলে তারা কি কোথাও একটা একত্রিত হচ্ছে ইরানের সাপোর্টে? আপনার কি মনে হচ্ছে? দেখো, সাপোর্ট বলতে ডিপ্লোমেসিতে অনেক রকম জিনিস দাঁড়ায়। সাপোর্ট মানে কিন্তু শুধুমাত্র মিলিটারি সাপোর্ট বা ফিজিক্যাল সাপোর্ট, বা আমি যদি বলি সেনা পাঠিয়ে দেবে সেই সাপোর্ট, সেটা কিন্তু নয়। সাপোর্ট মানে কিন্তু অনেক রকম মানে দাঁড়ায় একটা কূটনীতিতে। সেখানে যদি রাশিয়া লজিক্যালি কাউন্টার করতে শুরু করে, ওয়াই ইরান টু বি অ্যাটাকড, সেই লজিক্যাল কাউন্টারের পাশে যদি চায়না এবং ইন্ডিয়া দাঁড়ায়, তাহলে কিন্তু আজকে যারা বলছে যে ইরানের নিউক্লিয়ার পাওয়ার আছে, ইরানের নিউক্লিয়ার ম্যাল প্র্যাকটিসিং আছে, তার জন্য আমরা ইরানকে অ্যাটাক করব, সেই কোয়েশ্চেন্সগুলোকে উত্তর দিতে কিন্তু তারা বাধ্য। কারণ একটা প্ল্যাটফর্মের থেকে যদি এই কোয়েশ্চেনগুলো থ্রো করা হয় যে কেন আপনি এই মানুষটার গায়ে হাত তুলছেন, কেন বারংবার তাকে বিপদে ফেলছেন, তাহলে কিন্তু তারা উত্তর দিতে বাধ্য। কারণ একদিক দিয়ে বলছো তারা নিউক্লিয়ার ম্যাল প্র্যাকটিসিং করে, অন্য দিক দিয়ে বলছো যে তাদেরকে যে রিসোর্স আছে তাদের নিজস্ব ইন্টেলিজেন্স, ইউএসএ নিজস্ব ইন্টেলিজেন্স এটা নাকচ করে দিচ্ছে, এবং তুমি কন্টিনিউ করছো অ্যাটাক করা। শুধু তাই না, আরো অ্যাগ্রেশন বাড়াতে বলছো ইসরায়েলকে। সুতরাং when USA is playing this game, তখন অবভিয়াসলি অ্যাজ এ ব্রিক্স পার্টনার্স এই সব কটা অংশের কিন্তু নিজস্ব দায়িত্ব থাকে। ইসরায়েল কি এটা বুঝতে পারছে না যে আমি আমেরিকার কথায় আজকে যে কাজটা ইরানের সঙ্গে করছি সেটা